রেসিপি পাকা তালের কিভাবে চাল ভেজানো ঝামেলা ছাড়াই কোনো রকম জল ছাড়াই ফুলুরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি পাকা তালের বড়া বা ফুলুরি করব, সেইটাই দেখতে থাকুন। বেশ দারুণ আছে, চমক আছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাত্র। এবার এই পাত্রর মধ্যে নিয়ে নেব সুজি। যেহেতু আমি বলেছি এখানে চাল ভেজানো ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা এরকম তালের বড়া বা ফুলুরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে একটু অন্যভাবেই করছি। তো তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিলাম। নিয়েছি তার থেকে একটু বেশি নিয়ে নিয়েছি এখানে ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা নারকেলকে আমি কুড়িয়ে রেখেছি, দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। তো এই নারকেল দিলে পরে এর টেস্টটা কিন্তু বেশ দারুণ হয়। আর দেব আমি বেশ কিছুটা নারকেলকে আমি এইভাবে মানে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, এই টুকরো করে নিয়ে আবার নারকেলটাও দিয়ে দেব। তাতে করে যখন মুখে পড়বে খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ পাবেন। এবার আমি এখানে দেব বেশ কিছুটা মৌরি নিয়েছি। মৌরিটা দিলে পরে এর গন্ধ যেরকম হবে আর এর টেস্টটাও কিন্তু দারুণ আসবে। শত লাস্টে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দেব। মাপ মতো লবণ এখানে দেব। এবারে তাল আগে থেকেই আমি এটাকে ছুলে রেখেছিলাম, দিয়ে দিলাম তালটা দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। আগে খুব ভালো করে আমি তালটা দিয়েও মিশিয়ে নিলাম। চাইলে এখানে তোমরা খাবার সোডা একটু দিতে পারো। আমি আজকে খাবার সোডা দেবার ঝামেলা ছাড়াই আজকে আমি করে দেখাবো। এবারে দেব আমি জলের পরিবর্তে এখানে নিয়ে নিয়েছি দুধটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবারে দুধটাকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যেরকম ঠিক একটা ব্যাটার তৈরি করে থকথকে, ঠিক সেইভাবে করে নেব। উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি ব্যাটারটা আমি এরকমই এখন থকথকে রেখেছি। এবারে শত লাস্টে যেটা দেবো আমি চিনিটা লাস্টে দিয়ে দিচ্ছি। এর কারণ কতটা কি মাপ লাগবে সেই হিসাবে দিচ্ছি। তো আমি এখানে 150 থেকে 200 গ্রাম মতো চিনি নিয়েছি। এবারে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দেবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। আর ফুলুরিগুলো একটু মিষ্টি মিষ্টি মতো হলে খেতে কিন্তু ভালো লাগে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই চিনিটা যখন গলবে এতে করে কিন্তু একটু জল ছাড়বে, তাই জন্য আমি এখন আর এর থেকে বেশি দুধ এর মধ্যে ব্যবহার করলাম না। আর চাইলে আমি আগেই বলেছি আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন। আর এইভাবে একবার দুধ দিয়ে কিন্তু করে দেখবেন, এতে করে ফুলুরি বা বড়ার টেস্ট এত দারুণ হয় যে কি বলবো। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে এটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে সুজিটাও ঠিকঠাক ফুলে যাবে আর চিনিটাও একেবারে গলে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। আর চিনিগুলো কিভাবে গলতে শুরু করেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এটাকে আমি আবারও ফেটে নেবো। আর এই দেখুন জল ছাড়তে শুরু করেছে, মানে আমি বলেইছিলাম চিনি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, তাই জন্য ওর থেকে আমি আর নরম করে মাখলাম না। খুব ভালো করে আমি ফেটে নিলাম। আর এটা খুব ভালো করে কিন্তু যত ফাটবেন তত কিন্তু ফুলুরি বা বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। অপরদিকে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখে নেব যে ঠিকঠাক তেলটা হয়েছে কিনা। এটা এবারে আপনি আপ কিন্তু ভেসে উঠবে। আর এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ আপনি আপ ভেসে উঠেছে, তার মানে কিন্তু তেলটা পারফেক্ট ভাবে সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সাইডে জল রেখেছি, জল একটু করে হাত করব আর এখান থেকে ব্যাটার নেব, নিয়ে ঠিক এইভাবে ফুলুরির মতো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি যতটা সম্ভব আমি দিয়ে যাব। আর এতটা সুন্দর দেবার সঙ্গে সঙ্গে একটা গন্ধ ছেড়েছে, যেহেতু আমি এর মধ্যে দুধ দিয়ে মেখেছি। আর এটা কিন্তু প্যাকেট দুধ দিয়ে মেখেছি, তোমরা চাইলে এটা গরুর দুধ দিয়েও মেখে নিতে পারো। আর আপনি দেখতে পাবে এটা কিন্তু ফুলুরি মানে তেলের ওপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ কেমন আপনি ভেসে উঠছে তেলের উপরে। দেখতেই পাচ্ছ আপনি কিন্তু সমস্ত ফুলুরিগুলোই ভেসে উঠেছে।
আর এই সময় আমি গ্যাসটাকে এবার একটু আস্তে করে দেব। তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এতে সোটা ছাড়াই যে ফুলুরিগুলো কত সুন্দর ফুলেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর কে কে পরের দিন বাসি খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরের দিনে খেতে কিন্তু বেশ আরও ভালো লাগে। এবারে আমি এইগুলোকে থালার মধ্যে তুলে নেব। সমস্ত ফুলুরিগুলোকেই আমি তেল থেকে ছেঁকে একটা জালতির মধ্যে রেখে দিলাম। আর ভাজাগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবারে যেইগুলো রয়েছে আমি আবারও একটু জল হাত করে নেব, নিয়ে এইভাবে আমি আবারও দিতে থাকবো। জল হাত করলে এগুলো কিন্তু টপ টপ করে দেওয়াও হয়ে যায় আর হাত থেকে খুব সহজেই তেলের মধ্যে ছেড়ে যায়। তো সমস্তগুলোই ভেজে নিয়ে ফিরে আসছি। তো ফুলুরিগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম। আর ফুলুরিগুলো কতটা নরম আর কতটা টেস্টি হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। কয়েকটা সামান্য উপকরণ দিয়েই করলাম। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।